শিরিক এত ভয়াবহ বড় পাপ, যেই পাপ করলে পরে নতুন করে তাকে ঈমান গ্রহণ করতে হয়। আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, যেই কারণগুলি ঘটলে নামাজ ভঙ্গ হয়ে যায়। আমরা রোজা ভঙ্গের কারণ জানি, যেই কারণগুলি ঘটলে রোজা ভঙ্গ হয়ে যায়। আমরা অজু ভঙ্গের কারণও জানি, যেই কারণগুলি ঘটলে অজু ভঙ্গ হয়ে যায়। যদি অজু ভঙ্গের কারণ না থাকতো, না জানতাম, তাহলে এক অজু দিয়েই সারা বছর নামাজ পড়তে পারতাম কিনা? ঠিক একইভাবে মানুষের ঈমান হলো কচুর পাতার পানির মতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে যেই পরিস্থিতিতে মানুষ রাত্রে ঘুমাবে, মুসলিম হয়ে ঘুমাবে, সকালবেলা উঠে সে আর মুমিন থাকবে না, সে কাফের হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। আবার সারাদিন মুসলিম ছিল, সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। তাহলে ঈমানটা জ্বলন্ত আগুনের মধ্যে হাত রাখার চেয়েও কঠিন হয়ে যাবে মানুষের ঈমান ঠিক রাখা। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি শিরিক করে তাহলে তার আর ঈমান থাকে না, ঈমান ভেঙে যায়। শিরিক করলে কি থাকে না? ঈমান থাকে না, সে আর মুসলিম থাকে না, তার ঈমান ভেঙে গেল। তওবা করে নতুন করে কালিমার সাক্ষী দিয়ে তাকে নতুন করে আবার মুসলিম হতে হবে। যদি এটা না করে তাহলে সে মুশরিক। তাহলে সে কি? মুশরিক। মুশরিক কাকে বলে? যে বা যারা আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে কি করে? শিরিক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত গুণ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত গুণ আছে, এই গুণগুলো অন্য কারো আছে বলে কেউ যদি বিশ্বাস করে তাহলে সে আল্লাহর সাথে কি করলো? শিরিক করলো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখন যদি বলে যে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ, যদি কেউ বলে যে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ, তাহলে সে আল্লাহর সাথে শিরিক করলো। তার ঈমান থাকলো না, ঈমান ভেঙে গেল। কেন? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আল্লাহ। এখন এই সমস্ত ক্ষমতার মধ্যে কোন ক্ষমতা বাদ আছে? কোন ক্ষমতা বাদ আছে? রিজিক দেনওয়ালা কে? আল্লাহ। সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কন্যা সন্তান দেওয়ার মালিক কে? পুত্র সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয়টা দান করেন, যাকে ইচ্ছা শুধু কন্যা সন্তান দেন, আছে না নাই? আবার যাকে ইচ্ছা আল্লাহ তাআলা শুধু পুত্র সন্তানই দেন। এগুলোর মালিক কে?